আগের ভিডিওতেই বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। এরপর বিকাল বিকাল করে একটু রেডি হয়ে সোনুর মামার বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওর মামার বাড়ির ওখানে প্রচুর নার্সারি আছে, আর সেগুলো দেখবো বলেই আমি বেরিয়েছিলাম। আর তোমরা তো অনেকেই জানো গাছ আমি কতটা ভালোবাসি। আর সামনে আমরা ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ একটা গরু ছিল যেটার ভয়ে আমরা কেউ যেতে পারছিলাম না, তাই গরুটাকে দাদা তাড়িয়ে দিল, তারপরেই গেলাম। আর আমরা যখন বেরোই তখন বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, তাই আমরা একটা দোকানের সামনে এরকম দাঁড়িয়েছিলাম। তারপরে বোনদেরকে বাড়িতে দিয়ে আসার পর সোনু বলল ওর মামার বাড়ির গঙ্গার পাশেই একটা ক্যাফে আছে যেটা একদম হাঁটা পথে, তো ওখানেই গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সন্ধেবেলা গঙ্গার ভিউটা কত সুন্দর লাগছে। আমরা যখন যাই তখন প্রায় সন্ধে হব এরকমটা। আর যেহেতু আমি ভিজে গিয়েছিলাম তাই আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা ফেরিঘাটের পাশে একটা ক্যাফে, এখান থেকে গঙ্গায় লঞ্চ চলাচল হয়। তো এখানটা গাছের তলায় ক্যাফেটা, খুব সুন্দর, কিন্তু একটু ভিজে ছিল যেহেতু তার আগেই বৃষ্টি হয়ে গিয়েছিল। আর আমরা ওখানে গিয়ে অর্ডার দিয়েছিলাম চা, চিকেন পকোড়া। ওটা আসতেই একটু দেরি হচ্ছিলো, তার জন্য বসে একটু ওয়েট করছিলাম। কিন্তু একটা খাবারও একটুও ভালো ছিল না। আমার মুখের রিয়াকশানটা দেখে তো বুঝতেই পারছো যে চাটা কেমন ছিল। তারপর সন্ধে হয়ে যায়, আর সন্ধ্যের পর লাইট জ্বালিয়ে দিয়েছিল বলে আরও সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। তো অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি আর একটু সুন্দর হলে বেশ ভালো লাগতো। চিকেন পকোড়াটাও সেরকম ছিল না, শোনো নিতেই বারণ করেছিল, ও আগেও গেছিলো এখানে, কিন্তু আমি যেহেতু ফার্স্ট গেছি তাই একটু ট্রাই করলাম। আজকে এই পর্যন্তই, তারা সবাইকে।